السلام عليكم ورحمة الله. الحمد لله ثم الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. আজ আমি ইবাদত কিভাবে করলে ইবাদত হবে সে ব্যাপারে কিছু কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমাদেরকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই বানানো হয়েছে, অন্য কিছুর জন্য বানানো হয় নাই। ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে ওই হুকুম আহকামকে মেনে নেওয়া এবং হুকুম আহকাম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আমল করা। আর আল্লাহ তাআলা যেগুলো থেকে নিষেধ করেছেন ওই নিষেধগুলো থেকে বিরত থাকা, এটাই ইবাদত। আল্লাহ বললেন, আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে আমাদের একটা বিবেকের কাছে একটা প্রশ্ন আসে, আকলের কাছে, আমরা যেহেতু আকল আছে মানুষ, আমাদের একটা প্রশ্ন হয় যে আমাদেরকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা সবসময় ইবাদতই করব, তাহলে আমরা মানুষ না হয়ে ফেরেশতা হতাম। ফেরেশতারা খায় না, পানাহার করে না, জৈবিক চাহিদা নাই, ঘুম নাই, সবসময় তারা আল্লাহর ইবাদত করে, 24 ঘন্টা ইবাদত করে। তাদের ইবাদতের বাহিরে 1 মিনিটও কাটে না। তাহলে আমরাও ঘুমাইতাম না, আমাদের পেট যদি না থাকতো, আমরা উপার্জনের জন্য সময় নষ্ট হতো না, সবসময় আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানিয়ে ফেরেশতা বানাতেন তাহলে তো আল্লাহর কোনো ক্ষতি হতো না। আমরা মানুষ হলাম, সবসময় আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি না, ফেরেশতা হতাম, সবসময় ইবাদত করতাম, এরকম একটা প্রশ্ন হয়। এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আরেকটা আয়াতের মধ্যে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। তোমাদের উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যারা পরকালে আল্লাহর কাছে কিছু পেতে চাও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা উচিত এবং ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি জিকির করা উচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না। আমাদের যেমন জৈবিক চাহিদা রয়েছে, ঘুমের প্রয়োজন রয়েছে, খাবারের প্রয়োজন রয়েছে, পানাহারের প্রয়োজন রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পানাহারের প্রয়োজন ছিল, জৈবিক চাহিদা ছিল, খাবারের প্রয়োজন ছিল, ঘুমের প্রয়োজন ছিল। বোঝার উদাহরণ হচ্ছে, যেমন কেউ নামাজ আদায় করল, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, কেউ যদি ফরজ হিসেবে 5 রাকাত করে তাহলে তার ফরজ আদায় হবে না। এরকম ভাবে মাগরিবের ফরজ আদায় করার নিয়ম হচ্ছে সূর্য ডোবার পরে। আল্লাহর হুকুম হচ্ছে সূর্য ডোবার পরে প্রথমে মাগরিবের ফরজ, এরপর সুন্নাত, এরপর নফল আদায় করা। এশার যখন ওয়াক্ত আসে তখন এশার ফরজ, এরপরে সুন্নাত, এরপর নফল আদায় করা। একেবারে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত সারা রাত নফল আদায় করার সুযোগ রয়েছে, তাহাজ্জুদ আদায় করার সুযোগ রয়েছে, সওয়াব আছে। ফজরের ওয়াক্ত আসার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত শুধুমাত্র ফজরের ফরজই আদায় করা যাবে এবং ফজরের সুন্নতি আদায় করা যাবে, অন্য কোনো নফল নামাজ আদায় করা যাবে না। এখন কেউ যদি ফজরের ওয়াক্ত হওয়ার পর সূর্য ওঠার আগে কেউ যদি নফল নামাজ আদায় করে তাহলে তো তার আরো বেশি সওয়াব হওয়া উচিত, কিন্তু না, সেখানে তার কোনো সওয়াব হবে না, নফল নামাজ আদায় হবে না, নামাজ হবে না। কারণ হচ্ছে
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে ফজরের রক্ত হওয়ার পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত শুধুমাত্র ফজরের সুন্নত এবং ফরজই আদায় করা, আর সারা রাত নফল নামাজ আদায় করার সুযোগ আছে। সূর্য ওঠার পর, সূর্য পরিপূর্ণভাবে ওঠার পর, সূর্য ওঠার সময় নয়, সূর্য ওঠার পরে আবার নফল আদায় করার সময় আছে, সুযোগ আছে। সারাদিন নফল নামাজ আদায় করা যায়, তাহলে সওয়াব হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়, অনুযায়ী হয়, তাহলে সেটা ইবাদত হবে। আবার রমজান মাসে কেউ রোজা রাখলো, সারাদিন না খেয়ে থাকলো, সেটা তার জন্য ইবাদত। সারাদিন রোজা রাখা ইবাদত, সারাদিন খেলে রোজা ভাঙলে গুনাহ হবে। আবার সূর্য ডোবার পরেও যদি কেউ না খেয়ে থাকে, তাহলে সেটা তার ইবাদত হবে না, সেটা বরং রোজা হবে না, আরো গুনাহগার হবে। তো রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সারাদিন না খেয়ে থাকা, আর সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য ডোবার পরে খাওয়া। খাওয়াটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কেউ যদি না খায় সূর্য ডোবার পরে, তাহলে সেটা ইবাদত হবে না। এমনি ভাবে রমজান মাস, পুরো রমজান না খেয়ে থাকা, রোজা রাখা দিনে, এটা ইবাদত। কিন্তু ঈদের দিনে খাওয়া ইবাদত। এখন কেউ যদি ঈদের দিনেও রোজা রাখে, যে এত একটা বড় দিন, খুশির দিন, আনন্দের দিন, এদিনেও আমি আল্লাহর ইবাদত করব, আমি রোজা রাখবো, তো আল্লাহ বলেন না, সেই দিনটায় তোমার ইবাদত হবে না, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যায় নাই। যদি ঈদের দিনে কেউ রোজা রাখে, তাহলে ওই ঈদের দিনের রোজা রোজা হবে না, বরং আরো গুনাহ হবে। তো মোট কথা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নামাজ পড়ি, বেশি পড়ি আর কমই পড়ি, রোজা রাখি, যাই করি, বেশি কম বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি নামাজ বেশি হয়, আদর্শ ছাড়া যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মেনে যদি নামাজ বেশি পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মেনে যদি নামাজ কমিয়ে পড়ি, তাহলে তো আদর্শ তো নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই, আর নামাজ কম পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তো আদর্শ ছাড়া যদি আমরা ফরজ নামাজ যেগুলো আছে, ওগুলো যদি আরো বাড়িয়ে পড়ি, তাহলে তো নামাজ হবে না, বরং গুনাহ হবে। মোট কথা, শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যে নির্দেশগুলো আছে, সব আমলেই তখন ইবাদত হবে যখন ওই আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পাওয়া যাবে। আর ওই আমলের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পাওয়া না যায়, তাহলে সেই আমলটা ইবাদত হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমাতেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমরা যদি ঘুমাই, তাহলে ঘুমটাই আমাদের জন্য ইবাদত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যদি আমরা খাবার খাই, ওই খাবার খাওয়াটাই আমাদের জন্য ইবাদত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা যদি জীবিকা উপার্জন করি, আয় করি, কৃষিকাজ করি, অন্যান্য কাজবাজ করে রিজিক উপার্জন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে, তাহলে সেটাই ওই ইবাদত হবে। 24 ঘন্টা নামাজ পড়তে হবে এমন নয়। যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে করা হবে, সেই আমলটাই ইবাদত হবে। ফেরেশতাদের মতো 24 ঘন্টা ইবাদত করতে হবে, বিষয়টা এমন নয়। আমরা যেহেতু মানুষ, আমাদের আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। আমরা যেহেতু ফেরেশতা না, আমাদের আদর্শ ফেরেশতাদের মধ্যে নয়। আমরা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিজের জিন্দেগিটা সারা জীবন ইবাদতের মধ্যে কাটাতে পারি।